আপনি নর্মালি কথা বলতে পারেন কিন্তু ক্যামেরা অন হলে হ্যালো ইউটিউব ওয়েলকাম টু মাই গাইস এরকম অবস্থা হয়ে যায়। তো আজকের ভিডিওতে আপনাদের আমি বলবো যে কিভাবে ক্যামেরার সামনে কনফিডেন্টলি কথা বলবেন। তো চলুন শুরু করা যাক। আপনি হয়তো দেখেছেন আপনার পছন্দের ইউটিউবাররা কত সুন্দর ক্যামেরার সামনে এসে কনফিডেন্টলি কথা বলে, মনে হয় এটা তারা জন্মগতভাবে শিখে এসেছে। আচ্ছা, অনেকে মনে করে যে এইটা একটা জন্মগত প্রতিভা। এই যে সিস্টেমটা ক্যামেরার সামনে কথা বলা বা ক্যামেরার সামনে এসে যে কোনো কিছু বলা, এইটা কিন্তু ২০ বছর আগে ছিলই না। সো এইটা যে একটা জন্মগত প্রতিভা এটা কিন্তু মানে বলার কোনো ওয়ে নাই, কারণ এই জিনিসটা এক্সিস্টই করতো না। তো আপনার পছন্দের ইউটিউবার হোক বা যে কেউ ক্যামেরার সামনে এসে কনফিডেন্টলি কথা বলে, এইটার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে সে প্র্যাকটিস করেছে। আসেন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটা পারফেক্ট ওয়ে আপনাদের বলে দেই। প্রথমত আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। এইটা অনেকেই বলে কিন্তু আমার না এই জিনিসটা ভালো লাগে না। যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে আমার নিজেরই হ্যাজিটেট ফিল হয় বা কেমন উইয়ার্ড টাইপের লাগে যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার দিকে তাকায় কথা বলতেছি। এই জিনিসটা আমার নিজেরই ভালো লাগে না। তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, অনেকের ক্ষেত্রে এটা কাজও করতে পারে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে মোবাইলের পেছনের ক্যামেরা দিয়ে আপনারা আপনাকে রেকর্ড করতে পারেন, তাহলে আপনার ক্যামেরা কনফিডেন্স আস্তে আস্তে গ্রো হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন আমি হচ্ছে আপনার সামনে মানে আপনার দিকে তাকিয়ে কথা বলছি না, এখানে কিন্তু আমি কাউকেই দেখতেছি না, শুধুমাত্র একটা ক্যামেরার লেন্সই দেখতেছি, মানে মোবাইলের ক্যামেরার লেন্স। তো এই ক্ষেত্রে অনেকের প্রথম দিকে সমস্যা হতে পারে যে সে কিছুই না দেখে এইভাবে একটা অবজেক্টকে মানে মানুষের মতো কথা বলতে পারে না। সো এই ক্ষেত্রে বেস্ট সলিউশন যেটা হতে পারে সেটা হচ্ছে সামনের ক্যামেরা, অর্থাৎ মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি ক্যামেরা, ওইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তবে একটা জিনিস সত্য, আপনি যতই প্র্যাকটিস করেন প্রথম দিকে আপনার কিন্তু ভালো আসবে না, মানে আপনি কিন্তু প্রথম দিকে কথা বলতে পারবেন না। আপনার অনেকগুলো ভিডিও বানানোর পর আপনি নিজে একটা বিশাল বড় মানে ডিফারেন্স নোটিস করতে পারবেন। দেখবেন আপনি ধরেন যে ফর এক্সাম্পল 30টা ভিডিও বানিয়েছেন, যেগুলো 30টাতে আপনি এইভাবে কথা বলতেছেন। প্রথম ভিডিও আর 30 নম্বর ভিডিও যদি আপনি কম্পেয়ার করেন, নিজেই দেখতে পারবেন যে হিউজ একটা ডিফারেন্স তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করেন, তাহলে আপনাদের ক্যামেরা যে কনফিডেন্স ওটা এমনি এমনি চলে আসবে। আর আপনার যদি শুরুর দিকে আপনার ভিডিও অনেক খারাপ হয়, আপনি কোথাও আপলোড দিলেন না, তো রেগুলারলি ভিডিও বানান, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।